জাপানের তুমুল জনপ্রিয় গাড়ি কে কার বলে জাপানে এগুলাকে, টয়োটা পিক্সিস। এটা কিন্তু দুইটা ভার্সন, একটা জয় হয় একটা এপেক হয়। আর এটা কিন্তু টয়োটা পিক্সিসের মধ্যে এক্স প্যাকেজ, অল অপশন অটো। সো আজকে আমরা কথা বলবো টয়োটা পিক্সিস নিয়ে। সো তাহলে চলুন বিস্তারিত জানি। প্রথমে যদি ফ্রন্ট থেকে শুরু করি, টপে আসি, টয়োটা সেফটি সেন্স থাকবে এটাতে, লেন ক্যাপ অ্যাসিস্ট, অল অপশনই পাবেন এটাতে, লেন ক্যাপ অ্যাসিস্ট, পলিউশন, এগুলো সবই আছে। আর পার্কিং সেন্সর আছে কিন্তু এটাতে দুইটা থাকে পার্কিং সেন্সর, যেটা ছোটো গাড়ি দুইটাতেই কভার করে। আর এখানে যদি বলি সামনে বনারের সাইজটা কিন্তু ছোট, অনেক ছোট, টোটালি যদি গাড়িটাই ছোট পাবেন এখানে। হেডলাইটে যদি বলি, হেডলাইট কিন্তু সিকোয়েন্সিয়াল এলইডি হেডলাইট। আর এখানে ইন্ডিকেটর লাইট কিন্তু হ্যালোজেন পাবেন। আর মাঝখানে টয়োটার মনোগ্রাম। আর ইনার সেকশনে এখানে কিন্তু গ্যাপ আছে আপনার হাওয়া ইন করার জন্য। এখানে টু হুকের অপশন আছে। আর সামনে কিন্তু টোটালি গাড়িটা কিন্তু অনেক ছোট, এটা সিটি রাইডের জন্য সব থেকে বেস্ট। স্কুল ডিউটি বলেন, চিপা গলি বলেন, আমাদের ঢাকার শহরের জন্য জাপানে হিউজ, এগুলা অনেক চলে, সবাই এগুলা ইউজ করে, অনেক ইউজ করে এগুলা। সাইড ভিউ দেখি, সাইড ভিউতে যদি আসি, প্রথমে যদি মিররের কথা, মিরর কিন্তু বডি কালার আপনার কাভার থাকবে। আর এখানে সামনে ইন্ডিকেটর লাইট দিচ্ছে পাশে। টায়ার সাইজের কথা যদি বলি, 155, 65 আর 14, 14 সাইজের টায়ার আসে। ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি কিন্তু 30 লিটার। এটা পার লিটারে ঢাকা সিটিতে আপনি 20 থেকে 22 পাবেন ইনার সিটিতে, আর লংয়ে গেলে 23 থেকে 24 পাবেন। জাপানে ওরা বলে অফিসিয়ালি 26 থেকে 28 কিলোমিটার পাওয়া যায় পার লিটারে, আমাদের দেশে আর একটু কম পাওয়া যাবে, এটাই স্বাভাবিক। তো চলেন ইন্টেরিয়ার দেখাই। এর ইন্টেরিয়ার কিন্তু নাইস, আমার কাছে গাড়ির সাইজ হিসেবে ভিতরে কিন্তু খুবই কমফোর্ট, স্পেস হিউজ কমফোর্ট, অনেক কমফোর্ট পাবেন। এটা কিন্তু নর্মাল কি স্টার্ট, এটা কিন্তু লক আনলক কিন্তু চাবিতে হবে। এখানে বাটন আছে দুইটা, একটা লক একটা আনলক। আর এখানে এটার মিটারে যদি আসি, মিটার কিন্তু ডিজিটাল পাবেন। আর এটা স্টিয়ারিং এর কথা যদি বলি, স্টিয়ারিং কিন্তু নর্মাল একদম বেসিক আপনার স্টিয়ারিং, আগের 100 গাড়িতে যেমন স্টিয়ারিং ছিল ওইরকম একদম বেসিক, তবে সফট আছে, সফট লেদারের। মাঝখানে টয়টার একটা মনোগ্রাম আছে এখানে। এটার যদি মাল্টিমিডিয়ার কথা বলি, মাল্টিমিডিয়া কিন্তু আমরা আফটার মার্কেটে চাইনিজ মাল্টিমিডিয়া ইনস্টল করেছি। আগে নর্মাল ছিল, রেডিওর মতো ছিল। এখানে এসি ব্যান্ড থেকে এসির কথা অনেকেই কনফিউজ থাকবেন, যেহেতু 660 সিসির গাড়ি। এই 660 সিসিপে কিন্তু যথেষ্ট ভালো এসি, বলার জন্য বলা না যে গাড়ির প্রমোশনের জন্য বলা, তা কিন্তু না, প্র্যাকটিক্যালি খুবই ভালো পাইছি। আর এই ড্যাশবোর্ডটা কিন্তু আপনার একদম অফ হোয়াইট কালারের। আর উপরে মিররের সাথে এখানে আপনার ড্যাশ ক্যাম আসছে গাড়িতে। আর এটার কিন্তু আপনি গ্লাস বলেন সব কিছু অল অপশন কিন্তু অটো, আগের মতো কিন্তু ম্যানুয়াল কোনো কিছুই না। কিন্তু এটার যে বেসিক ভার্সন যেটা আছে ওটা কিন্তু ম্যানুয়ালি হয়, গ্লাসগুলা, পিছনের গ্লাসগুলা। এটা কিন্তু অল অপশন, 4টা গ্লাসই আপনি অটো পাবেন। চলেন তাহলে সেকেন্ড রো দেখাই। এটা সেকেন্ড রোতে নর্মালি আমি যেটা ভাবছিলাম তার থেকে অনেক বেটার কমফোর্ট আছে। ভাই বারবার যদি বলি যে কমফোর্ট, গাড়ি ছোট, জায়গা বেশি, কিন্তু পিছনে কিন্তু আপনার থার্ড রোতে গিয়ে কিন্তু আপনার লাগেজ রাখার কিন্তু জায়গা নেই। চলেন ওটাও দেখাবো। তার আগে এই সিটের কথা বলি। সিটে কিন্তু ওই সামনে আমি যেটা ড্রাইভিং সিটে বসি, আমি আমার মতো অ্যাডজাস্ট করে নিয়েছি। সেকেন্ড রোতে আসছি, এখানে কিন্তু মোটামুটি ভালো লেগ রেস্ট এবং আপনার লেগ রুম বলেন আর হেডরুম বলেন হিউজ কিন্তু অনেক আছে। সাইডের সব কিন্তু প্লাস্টিক পাবেন, তবে গ্লাসগুলো অটো নামা হবে। কিন্তু হ্যান্ডবার যেটা আছে, এটা কিন্তু হ্যান্ডেল আছে, এটা কিন্তু নিকেলের, খুবই নাইস। আর এই পাশে ছোট্ট একটু জায়গা আছে যেটা ধরে আপনি দরজা লক করবেন, আনলক করবেন। ভিতরে সিলিংটা হোয়াইট থাকবে। আর এখানে লাইট আছে, এটা কিন্তু হ্যালোজেন লাইট, লাল আলো দিবে। সিটটা পিছনে 3 জন বসতে কষ্ট হবে, ভালো কষ্ট হবে। 2 জন কমফোর্টলি বসতে পারবেন আপনি। যদি একটু মোটা হয় তাহলে আপনি 2 জনের বেশি বসতে পারবেন না। 3 জন বসা, যদি একটু শুকনো টাইপের হয় তাহলে কিন্তু 3 জন বসতে পারবেন। চলেন পিছন সাইড দেখাই। ব্যাক সাইডে যদি আসি, ব্যাক সাইডে কিন্তু আপনার ছাদের উপরে কিন্তু আপনার ড্রাইভিং সিট বরাবর উপরে কিন্তু শার্ক এন্টিনা থাকে এটাতে। আর পিছনে গ্লাসটা কিন্তু ফুললি টিন্টেড, এখানে কিন্তু কোনো ব্যাগ ওয়েপার নাই। কিন্তু ইনার সেকশনে আপনার একটা ব্রেক লাইট আছে, যেটা পিছন থেকে আপনার ভিজিবিলিটি খুবই ভালো দিবে। আর এখানে পিক্সিস এপক্স লেখা, আর এখানে টয়োটার মনোগ্রাম। আর নিচে যদি বলি, দুই পাশে 2টা পার্কিং সেন্সর আছে ওইখানে। আর মাঝখানে আপনার নাম্বার প্লেট লাগানোর জন্য অপশন। আর এখানে ব্যাক ক্যামেরা আছে। এটা যদি সবথেকে দুঃখের জায়গা যেটা আমার কাছে লাগে, সেটা হলো আপনার এখানে কোনো লাগেজ নেওয়ার মতো তেমন স্পেস নাই, শুধু একটা লাগেজ আটবে এখানে। আর এখানে হাওয়ার মেশিন, কেমিক্যাল, টুল বক্স, এগুলো সব কিছু আছে। এখানে স্পেয়ার টায়ার নিতে গেলে আপনি কোনো মালামাল ক্যারি করতে পারবেন না। এটা শুধু ঢাকা সিটিতে টুকটাক আপনার রাইডের জন্য সব থেকে বেস্ট হবে। স্কুল ডিউটির জন্য যদি বলেন খুব বেস্ট হবে। এইটা কিনতে গেলে আপনার অ্যাপ্রক্স বাজেট করতে হবে 16 লাখের নিচে। সো আপনারা যারা এই স্কুল ডিউটির জন্য
অথবা আপনি ইনার সিটি রাইডের জন্য ছোট্ট গাড়ি খুঁজতেছেন, আপনার বাসার চিপাগুলিতে কোনো গাড়ি ঢোকে না, ছোট্ট গাড়ি ঢোকে, তাহলে আপনার জন্য এটা সব থেকে বেস্ট অপশন হবে। এটা কিন্তু সিসি কিন্তু 660 সিসি। আমাদের শোরুম ভিজিট করতে পারেন, হাইয়া মোটরস বিডি। আমাদের ঠিকানা কালচি রোড, ইসিবি চত্বর, মিরপুর, ঢাকা। আল্লাহ হাফেজ।